দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়া বা ট্রান্সজেন্ডার এবার একসাথে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন সচেতন মহল। শাহরিয়ার মিমের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। মানুষ আমাদেরকে আগে সবসময় সাইড করে রাখতো। আমরা যে মানুষ এটা প্রমাণ করে দিয়েছে সমাজে যে এরা চাইলেও পরিবর্তন হতে পারে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেগম রোকেয়া পায়রাবন্ত স্মৃতি বালিকা স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রে অন্য সব শিক্ষার্থীদের সঙ্গে সমানভাবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তৃতীয় লিঙ্গের প্রায় ১৮ জন শিক্ষার্থী। নির্ধারিত সময়ে ঘণ্টা বাজতেই কেউ ব্যস্ত প্রশ্নপত্র পড়তে, আবার কেউ মনোযোগ দিয়ে উত্তর লিখছেন। অন্য সব শিক্ষার্থীদের মতো তারাও সমাজে সমানভাবে এগিয়ে যেতে চায়। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা বলছেন, অন্য সব শিক্ষার্থীদের মতো তারাও পড়াশোনা করতে চায় আর পিছিয়ে থাকতে চায় না। খুবই আনন্দিত আমরা, যেহেতু আমরা ছোট থেকে পড়াশোনার এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছি, তো এখন আবার নতুন করে সুযোগ এসেছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের জন্য একটা নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারছি। আমরা যে মানুষ এটা প্রমাণ করে দিয়েছে সমাজে যে এরা চাইলেও পরিবর্তন হতে পারে, এরা চাইলেই শিক্ষায় সুশিক্ষিত হতে পারে। তো আমি এখন বলতে চাই যে আমার মতো প্রত্যেকটা হিজড়ার কিন্তু ইচ্ছা শক্তি আছে পরিবর্তন হওয়ার, শিক্ষা অর্জন করার বা কর্মমুখী হওয়ার। কিন্তু আমার সেই ইচ্ছা শক্তিটা থাকলেও দেখা যাচ্ছে যে আমি অনেক দিক দিয়ে দুর্বল। হয়তোবা আমার টাকা পয়সা নেই, হয়তোবা আমি আর্থিক সংকট আছি, হয়তোবা আমি কোনো কারণে দুর্বল আছি। তো দেখা যাচ্ছে যে আমার ইচ্ছা শক্তি থাকলেও কিন্তু আমি সেই ইচ্ছাটা পুরো করতে পাচ্ছি না। তো আমাদের সকলের ইচ্ছা শক্তি আছে, আমরা সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সুশিক্ষিত হয়ে দেশের এবং সমাজের মঙ্গলজনক কাজ করব, যাতে সমাজ পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন হয়, যাতে আমার বাংলা সোনার বাংলায় থেকে যায়। মানুষ আমাদেরকে আগে সবসময় সাইড করে রাখতো। আমরা এরকম সুযোগ পাইতাম না, বা লেখাপড়ার সুযোগটা আমাদের হয়নি। অনেকে আমরা বাবা মা ছাড়া বড় হয়েছি। আসলে তো গুরু মাতার কাছে আমরা অনেক সময় আশ্রয় নেই। সব গুরু মাতারা তো একমতো হয় না। তা আমাদের গুরু মাতা হচ্ছে আনোয়ার আসলাম রানী ম্যাডাম, উনি আমাদের সভাপতি। ওনার উদ্যোগে ওনার মাধ্যমে বিশেষ করে আমরা একটা লেখাপড়ার সুযোগ পাইলাম। আমরা এখানে আনন্দিত যে আসলে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী না, আমরা এগিয়ে যেতে চাই আপনাদের হাত ধরে। আমরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশের কোনো কাজে লাগলে দেশ উন্নতি হবে, আমরা উন্নত হব। তা আমাদের জন্য খুব আনন্দের বিষয়, গর্বের বিষয় যে আমরাও লেখাপড়া শিখি সমাজের 10 জনের একজন হব, ভালো কিছু করে দেখাবো। ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতিকে আনোয়ার ইসলাম রানী, তার উদ্যোগেই আমাদের এই শিক্ষণীয় যে জিনিসটা শুরু হয়েছে সেটা। আর কর্ম করে খাচ্ছি, এরকম মনে হয়েছে যে কর্মের সাথে সাথে আমাদের শিক্ষার প্রয়োজন। তৃতীয় লিঙ্গের এই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ শুধু শিক্ষা জীবনের একটি ধাপ নয়, বরং সমাজে নিজের অবস্থান প্রতিষ্ঠারও একটি চেষ্টা। তারা যে কোনো না মায়ের সন্তান, তারা আমাদের দেশের নাগরিক, তাদেরও অধিকার আছে। আমি চাই তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন একটা দেশের জন্য একটা কোনো উচ্চশিক্ষিত হয়ে তারা যেন বিভিন্ন চাকরি করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে, বিভিন্ন সমাজের ভালো কাজ করবে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। তারা যদি শিক্ষিত হয় তারা ভিক্ষাবৃত্তি করবে না, তারা হয়তো যে বিভিন্ন সচেতনমূলক, আমরা এখানে তাদেরকে বিভিন্ন জিনিস শিখাইতেছি, মানবিকতা, ন্যায়পরায়ণতা, বিভিন্ন জিনিস, এবং লেখাপড়ার পাশাপাশি তাদেরকে আমরা বিভিন্ন শিক্ষাদান করতেছি। এবং তারা খুব আগ্রহ, এবং যথাসময়ে তারা আসে এবং যথাসময়ে তারা পরীক্ষা দেয়, এবং তাদের মধ্যে খুবই আগ্রহ, এবং তারা বলে যে স্যার আমাদেরকে আরও ইন্টারমিডিয়েট ডিগ্রি, এইভাবে তারা আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর অঞ্চলের পরিচালক জানান, সকল শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। থার্ড জেন্ডার ভর্তি করেছি, এবং এর সাথে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এবং হরিজন সম্প্রদায় আছে। আমাদের এই
তাদের জন্য এই সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী, থার্ড জেন্ডার, হরিজন, তাদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কর্তৃপক্ষ 60% কোর্স ফি মওকুফ করে দিয়েছে। তারা একটা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট তারা পাক, এই প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট পেয়ে তারা তাদের জীবনের কাজে লাগাক। কারণ আমি জানি যে কোনো যুদ্ধে জয়লাভ করার জন্য তাকে প্রথম পদক্ষেপ নিতে হবে, তাকে শিক্ষিত হতে হবে। এই শিক্ষিত হওয়ার জন্যই আমি তাদেরকে শিক্ষার আলোয় নিয়ে আসার জন্য আমি চেষ্টা করেছি এবং এই বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। তারা কীভাবে আরও উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয় এবং তারা যেহেতু এই দেশের সম্পদ, এই দেশের তারা যেন গৌরবোজ্জ্বল কাজে যেন তারা সংযুক্ত হতে পারে, এই দেশ ও জাতিকে তারা যেন কিছু দিতে পারে। টেক্সট রিপোর্ট, এটিএন নিউজ।